প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৫তম মন কি বাত শুনতে খোয়াই জেলার আশারামবাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খোয়াইয়ের পূর্ব তকসায়া এলাকায় সেখানে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত এই এলাকাটি আশারামবাড়ি মণ্ডলের অন্তর্গত। সেখানে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী পরবর্তী ধাপে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর আশারামবাড়িতে যাওয়া কিংবা অংশগ্রহণ, তারপর বক্তব্য রাখা, সবকিছুকেই জোরালো করা হচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের যিনি মন্ডল প্রেসিডেন্ট একটু আগে ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন এবং উনি উল্লেখ করেছেন যে প্রতি মাসের শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান শুধু এখানে নাই, আশারামবাড়িতে এবং এই বুথে তো হয়েই থাকে, কিন্তু সারা ত্রিপুরাতে, সারা ভারতবর্ষেই হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় যে এই 30 নম্বর বুথে গত বছর আমরা সবাই দেখেছি, মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে কিভাবে আক্রান্ত হয়েছে, এটা শুধু ত্রিপুরাতেই নয়, আশারামবাড়ি খোয়াই নয়, সারা ভারতবর্ষে একটা আমি বলব কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না। এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল 35 বছর এবং যে 5 বছরের আমরা দেখেছি আগের যে সরকার, যে কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরোতে চাই না। এটা কিরকম অবস্থা? এখানে সব ধরনের এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয় সেখানে সব লোক আসতে পারে। এখানে এমন না যে সরকারি লোক আসতে পারবে না সেরকম না, বা সরকারি লোক দেখতে পারবে না সেরকম না, কিন্তু সব মানুষ আসতে পারে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কলঙ্কময় একটা বিষয় আমরা দেখলাম, সেটা কোনোদিন আমরা ভুলব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিতে বাধ্য হয়েছি। আমি যাই বিভিন্ন জায়গায় যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে এই আশারামবাড়িতে 30 নম্বর বুথে আমি আসবো এবং সবাইকে নিয়ে আমি আসবো, সমস্ত মানুষের সাথে আমি থাকবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমরা শুনবো। একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে। তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নারা দিয়েছি। আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি, সৌভাতৃত্বের ভোট যদি আমাদের মধ্যে না থাকে, এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নতি হবে? আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনি ওনার কথা রেখেছেন, স্পোর্টস নিয়ে কথা রেখেছেন, এর মধ্যে কি খারাপটা কি বলেছেন উনি? এর জন্য কাউকে শুনতে দেব না, কাউকে যেতে দেব না, যদি যাও তাহলে এই সুবিধা দেব না। আরে আমাদের সরকার, এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব না আমরা কি শুনি? এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা দানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা করে। এগুলো হয় না, সাময়িক হবে কিন্তু লং রান হয় না। আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় 28টা রাজ্যের মধ্যে প্রায় বলতে গেলে 20টার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ। মানুষ চাইছে এরকম একজন প্রধানমন্ত্রী, অদ্ভুত লাগে। গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে ये आरजेडी और যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী, ওনারা কি বলছেন? যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন? শেষ পর্যন্ত
ওনাদের হজম ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে ঘর থেকে এসে এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন, এটা চড়বড়ার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোনো অবস্থায় মানতে পারছিল না। বারবার ওনাকে আঘাত করা হয়েছে, বারবার ওনাকে ওনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে। ঠিক আছে, সেগুলো বলছে, তার উত্তরও সবাই দিয়েছে, সেভাবে তার রেজাল্টও পাচ্ছে। কিন্তু এবার তো একদম এক্সট্রিম। ওনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, প্রয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড অফ ব্যাড মাউথ। যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যি আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয়, যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষে করা হয়েছে, এবং কোন অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। আবার কিছুদিন আগে 20 বছরের মুখ্যমন্ত্রী আমাদের, ওনাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে মন কি বাত অনুষ্ঠান নিয়ে আপনি বলুন তো কি মন কি বাত অনুষ্ঠান, ওরা কে দেখে মন কি বাত অনুষ্ঠান? আমি ওনাকে আহ্বান করব যে আমার আরেকটা যে মন কি বাত অনুষ্ঠান আপনি আসবেন, এসে দেখবেন সারা ভারতবর্ষের যে বেশি কয়েকটা জায়গা, সমস্ত প্রদেশের বিভিন্ন জায়গায় দেখায়। আমি আবার যদি বলি যে আপনার তো দেখা যায় অনেকে চোখে এখন ছানি পড়াতে, ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পারেন না, বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না। এসে দেখবেন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে সব জায়গায় কিভাবে মানুষ দেখতে, আপনাদের আগামী দিন খুঁজেও পাওয়া যাবে না। অদ্ভুত কিভাবে কনফিউজ করার যে কথাবার্তা, এগুলোই সারাদিন ধরে কালচার করে একটা নেগেটিভ মানসিকতা নিয়ে সবসময় কথা বলে। এই কাজটা ভালো জিনিস, সেটার কোন অবস্থায় সেটা সম্মান তো পুরো দূরত্ব, এটা পরিবেশ হয়েছে কিভাবে সেটাকে মানুষের কাছে বিভ্রান্তির সৃষ্টি করা যায়, খালি বলে এখানে ডেভেলপমেন্ট নেই, ডেভেলপমেন্ট নেই। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং মুখ্যমন্ত্রী এই সবার মধ্যে তার রাজনৈতিক নিশানায় তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ভাষণে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে জানেন তার আগের মন কি বাত অনুষ্ঠানে সরাসরি হামলা সংঘটিত হয়েছিল। হামলায় অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফে মথার নেতৃত্বে সেখানে হামলা সংঘটিত হয়। তারপর বিজেপির নেতৃত্ব সেখানে আক্রান্ত হয়েছেন, তাদেরকে জিবি হাসপাতাল নিয়ে আসার পর সেদিন কিন্তু মুখ্যমন্ত্রীও সুর চড়িয়েছেন। বিজেপির তরফেও সেখানে নানা জায়গায় প্রতিক্রিয়া ছিল, বক্তব্য ছিল। সেই সময়ের মন কি বাতের হামলার পর আসারামবাড়িতে আজকের মুখ্যমন্ত্রীর উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও যথেষ্ট ইঙ্গিতবহ। সেদিক থেকে এই কর্মসূচি থেকে আগামীর রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী করার ক্ষেত্রে বিজেপি আসারামবাড়ি কেন, যেখানে হাতছাড়া হলো 2023 সালের বিধানসভা নির্বাচনে, সেখানে কি করবে সেটা সময় বলবে। তার পাশাপাশি 2026 সালের এডিসির সাধারণ নির্বাচন যদি ঠিকঠাক থাকে, তাহলে সেদিক থেকেও বিজেপির রাজনৈতিক রণকৌশল কি থাকবে? একাই লড়াই করবে বিজেপি? একক শক্তিতে বিজেপি তার শক্তির জানান দেবে, নাকি আবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের নির্দেশে সবকিছু উলটপালট হয়ে যাবে? কারণ এবারের একটি কর্মসূচি ছিল বিজেপির তরফে আগরতলায়, জনজাতি মোর্চার তরফে ব্যাপক প্রস্তুতি কিংবা প্রচার ছিল। হঠাৎ করে সেই কর্মসূচি বাতিল করার পেছনে রাজনৈতিক অঙ্কই অনেকে মেলাতে পারেননি। তার পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের নির্দেশ ছাড়া কুশাওয়া ভবনের নেতারা যে একটু এগোতে পারছেন না বা পেছতে পারছেন না, সেটা কিন্তু প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। সেদিক থেকে এই সময়ের মধ্যে এগুলো কিংবা পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপির নেতৃত্বের সবকিছুই বাধা ধরা নিয়ম সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের কাছে। হয়তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের নির্দেশে আজকের কর্মসূচি আসারামবাড়িতে সংগঠিত হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী
সেখানে উপস্থিত ছিলেন। হয়তো সেই দিক থেকে আগামী দিনে জনজাতি অধ্যুষিত এলাকায় বিজেপির কর্মসূচিকে সার্বিকভাবে জোরালো করার ক্ষেত্রে মন কি বাত কর্মসূচিকে এডিসির সর্বত্রই সেখানে পৌঁছে দেওয়ার রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেশি জোরালো করার প্রশ্নে সেদিক থেকে আরও এক ধাপ বোধ হয় এগিয়ে যাওয়ার সংকল্প করলেন কুশাওয়া ভবনের নেতৃত্ব। আপনারা দেখতে থাকুন PB24।